একজন বোন ৫০০ টাকার ভাড়া ২,০০০ টাকা চাইছে। কি ভয়ংকরভাবে তিনি কান্না করতেছেন। একজন ভাই কিভাবে তার বোন অথবা তার স্ত্রী হতে পারে, তাকে কিভাবে ট্রেনের ছাদ থেকে কাঁধে করে নিচে নামাচ্ছে। একজন মা কতটা ব্যথিত হলে লঞ্চের ভাড়া বেশি রাখার কারণে এমনভাবে গালিগালাজ করতে পারে। একজন ভাই কিভাবে ২ টা লঞ্চের মাঝে চাপা পড়ে তার জীবনটা হারালো। ওই ভিডিওটা পুরো দেখার মতো ওই শক্তি আমার এখন পর্যন্ত হয় নাই। এটাই সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম। ঢাকা থেকে বিভিন্ন জেলায় মানুষের ঈদযাত্রা হয়েছে। যে দৃশ্যগুলো আমরা দেখতে পাইলাম Facebook, YouTube এ, সেগুলো তো শুধুমাত্র ক্যামেরা থাকার কারণে সামনে আসছে। আর আমার বিশ্বাস এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য পরিস্থিতি ক্যামেরা না থাকার কারণে, ভাইরাল না হওয়ার কারণে আমরা দেখতে পাই নাই। সেগুলো আড়ালেই থেকে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা শুধুমাত্র যাওয়ার দৃশ্য। এখন আশা বাকি। সবাই তার জেলা নিজ জেলা থেকে আবার ঢাকার দিকে ফেরত আসবে। তখন এরকম আরো কতগুলা ঘটনা ঘটে, কতগুলা পরিস্থিতি তৈরি হয়। যারা বাংলাদেশে বসবাস করতেছেন, তাদের কাছে এই জিনিসটা হয়তো সাধারণ অন্য ৮-১০ টা ঘটনার মতোই লাগতে পারে। কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই দৃশ্যগুলো একজন প্রবাসী কখনো তার প্রবাস জীবনে চিন্তাও করতে পারে না। এমন সিচুয়েশন এ সে পড়বে এটা সে কখনো কল্পনাও করতে পারে না। কারণ এর আগেই এরকম সিচুয়েশন তৈরি হওয়ার আগেই ওই দেশের সরকার, ওই দেশের সিস্টেমে যারা থাকেন, তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। সেই ১৯৭১ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত কতভাবে, কত পরিস্থিতিতে মানুষ তার জীবন দিচ্ছে। আর যারা ক্ষমতায় থাকে, সেই জানোয়ারদের, সেই কুকুরের বাচ্চাদের মুখের ভাষা, তাদের কথা এমন যেন কিছুই হয় নাই। কোনো পরিস্থিতিই তৈরি হয় নাই। আল্লাহ পাক আমার বাংলাদেশের সমস্ত মানুষদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক।